আজকে বাসায় সবার জন্য মাত্র একটা ডিম দিয়ে ইনস্ট্যান্ট স্যুপ রান্না করে খাওয়ালাম। শীতের সন্ধ্যায় এরকম একটি স্যুপ হলে আর কি লাগে বলেন তো। তো আজকে কি করেছি সন্ধ্যায়, কাদের জন্য স্যুপ রান্না করলাম, সবকিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সন্ধ্যা হলেই তো আমাদের সন্ধ্যার নাস্তা করার জন্য কিছু না কিছু একটা তৈরি করতেই হয়। তো ভাবলাম আজকে যেহেতু ইনস্ট্যান্ট স্যুপ আছে তো শর্টকাট ভাবে স্যুপটাই রান্না করে খাই। যাই হোক, প্রথমে আমি একটা বাটিতে ডিম ভেঙে নিয়েছি, আর একটাই কিন্তু নিয়েছি ডিম। আর এই ডিম দিয়ে কিন্তু আজকে আমি ইনস্ট্যান্ট স্যুপটা রান্না করব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এই তো এই স্যুপটাই কিন্তু আজকে রান্না করব। এই স্যুপের প্যাকেটটা হচ্ছে আমার খালাতো ভাই ঢাকা থেকে পাঠিয়েছে। তো ভাবলাম যে আজকে নতুন যেহেতু ট্রাই করতেছি, ভিডিওটা সব মিলিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু বড় স্যুপের প্যাকেট, তো পুরোটা তো আর একসাথে রান্না করা যাবে না। আমি আমার পরিমাণ মতো রান্না করার জন্য নিয়ে নিলাম, আর বাকিটুকু রেখে দিয়েছি। আর এই স্যুপটা রান্না করার একটা সুবিধা হচ্ছে এটা কিন্তু খুবই শর্টকাট ভাবে রান্না করা যায়। আসলে শীতের সন্ধ্যায় একটু গরম গরম কিছু হলেই কিন্তু বেশ ভালো লাগে খেতে, আর সেটার জন্য এই স্যুপটা কিন্তু অনেক বেশি বেস্ট, কারণ এটা ইনস্ট্যান্ট স্যুপ যেহেতু অনেক শর্টকাট ভাবে রান্না করে ফেলা যায়। তো একটা বাটিতে আমি অল্প করে পানি নিয়েছি, আর এই পানিটুকুর মধ্যে কিন্তু আমি পাউডার করা স্যুপটা দিয়ে দিলাম। যেহেতু এটা পাউডার করা, তাই এটাকে একটু লিকুইড করে নিতে হবে। এরই মধ্যে আমি সবার জন্য যে পানিটা দিয়েছি চুলাতে, সেই পানিটা কিন্তু অলরেডি বলক চলে এসেছে। আর বলক আসার পরে কিন্তু আমি সেই লিকুইড পানিটাকে এই স্যুপের পানির মধ্যে দিয়ে দিলাম। তারপর একটা চামচের সাহায্যে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি, আর এটাকে কিন্তু আরো কিছুক্ষণ জাল করতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা একটু গাঢ় না হয়ে আসছে। এখন হচ্ছে মেন যে কাজটা করার প্রয়োজন সেটাই করে নিচ্ছি। যে ডিমটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা হচ্ছে এখন আমি এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিলাম। আর এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, কারণ ডিমটা একটু ধীরে ধীরে দিতে হবে, তা না হলে এই পানির সাথে কিন্তু ডিমটা ভালো করে মিক্স হতে চায় না। আসলে সব সময় তো আমরা বাসায় হোমমেড ভাবে স্যুপ রান্না করে খেয়েছি, তবে ইনস্ট্যান্ট স্যুপটা কিন্তু কখনো বাসায় রান্না করা হয়নি, এই প্রথমই রান্না করলাম। তো যার কারণে হচ্ছে আমি একটু ভয়ে ছিলাম ভালো করে রান্না করতে পেরেছি কিনা। যাই হোক, স্যুপ রান্না করা ডান ফাইনালি। তো এখন হচ্ছে আমরা সবার জন্য স্যুপটাকে সার্ভ করে নিচ্ছি। আর স্মেলটা কিন্তু আমার কাছে স্পেশালি অনেক বেশি ভালো লেগেছে। আর একটু স্মেল বের হওয়ার জন্য, পাশাপাশি একটু টেস্ট লাগার জন্য আমি হচ্ছে সবার প্রিজে একটু একটু করে লেবুর রস চিপিয়ে দিচ্ছিলাম, আর এতে করে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, স্যুপ তো রেডি। এখন হচ্ছে সবার কাছ থেকে আমি রিভিউ নেব যে আসলে এটার টেস্টটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ সবাই কিন্তু খেয়ে অনেকটাই প্রশংসা করেছিল, অনেক বেশি মজা হয়েছে সত্যি কথা বলতে। আর আমার মনে হয় এই স্যুপটা কিন্তু শীতকালের জন্য অনেক বেশি বেস্ট। যাই হোক, স্যুপ রান্না যেহেতু শেষ, আর ভিডিওর কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।